হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করলাম। আমি লাইফে কোনোদিন ব্লগ করিনি, বাট নতুন করে ইউটিউবে আসার চেষ্টা করছি। প্লিজ তোমরা একটু হেল্প করো, একটু সাবস্ক্রাইব করো, একটু ভিডিওটা শেয়ার করে দিও। অ্যাকচুয়ালি আমি জানি না ব্লগ কী করে ভয়েস দিতে হয়, তবুও নিজের মতো করে চেষ্টা করলাম। যদি কোনো প্রবলেম হয় তোমরা একটু ভুলটা ধরিয়ে দেবে প্লিজ কমেন্টে। আর পারলে দাদা বলো, ভাই বলো, বা সবার বন্ধু বলো, একটু আমাকে একটু সাপোর্ট করো। তো যেটা বলছিলাম, বহুত দিন ধরে বাড়িতে বসেছিলাম, একা একা কেমন বোর ফিল করছিলাম। তো আজকে একটু ঘুরতে বেরোলাম। জানি না কোথায় যাব, বাট ঘুরতে আছি, দেখি কোথায় গিয়ে পৌঁছাই। এই রাস্তাটা হলো পলাকা থেকে বিশ্ব বাংলা গেটের ওখান থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছে, বাট আমি এখন একটু পেট্রোল ভরতে বাঁ দিকে যাবো। সামনে পেট্রোল পাম্প থেকে কিছুটা তেল ভরে নেবো, পেট্রোল ভরে বেরোনো যাক। লাইন পড়বে কিনা এখন, আবার সন্ধ্যার টাইমে যা ভিড় থাকে পেট্রোল পাম্পে, মাথা খারাপ করা ভাই। যা ফাঁকাই আছে। ও দাদা কোন সাইডে দাঁড়াবো? যা ভাই, কেউ তো নেই। পেট্রোল পাম্পে পেট্রোল আছে, এখান থেকে পেট্রোল দেওয়ার মতো কেউ নেই। ঠিক আছে চলে যাই, আর কি করবো, যা আছে মোটামুটি হয়ে যাবে আমার তেল যা আছে। ডান দিকে মারলে এক্সিস ব্যাংক, ওই তো এক্সিস ব্যাংক। বাহ, এখন বন্ধ অবশ্য, রাত 2টো বাজে, এখন কী করে খোলা থাকবে বলো? একটার বাঁ দিকেই আছে ফায়ার ব্রিগেড অফিস, আগুন লাগলেই সাহায্য পাবে। কিন্তু একবার কারোর মনে আগুন লাগলে কিন্তু ফোন করলেও সাহায্য পাবে না, সরি, স্যাড সার্ভিস। এখান থেকে ডান দিকে মারলেই সেন্ট্রাল। কিন্তু একটা কথা বলে দিই, এই সামনে যে ব্রিজটা দেখছো, তোমরা রাতের বেলা বাইকাররা যারা উইদাউট হেলমেটে আসো একটু সাবধানে থাকবে। এখানে রাতে পুলিশ দাঁড়ায়, এবার বিনা হেলমেটের জন্য চার্জ করে। তো তোমরা যদি হেলমেটটা ক্যারি করতে পারো খুব ভালো হয়, তো হেলমেট পরেই সবাই রাতে বেরোবে। কারণ ভাই রাতের একটু জার্নির থেকে নিজের জীবনের মূল্যটা অনেক বেশি। সো এবার বাকিটা তোমাদের উপরে, তোমরা যেটা ভালো বুঝবে করবে, বাট হেলমেটটা ক্যারি করো সবাই। আরও বেশি কিছু বলবো না, নাহলে অনেকেই কমেন্ট করে বলবে তুই যেন ইউটিউবে এসে আজকে আমাদের উপদেশ দিচ্ছি। না দাদা, এটা উপদেশ নেই, জাস্ট একটা ভাইয়ের একটা ছোট্ট অনুরোধ মাত্র। এবার এই চলে আসলাম বিশ্ব বাংলা গেট। এখান থেকে বাঁ দিক মারলেই মেন রোড। মেন রোড ক্রস করে আমি যাব এখন নিউটাউন থানার দিকে। ও ভাই, শুধু দেখো রাতের বিশ্ববাংলা গেটটাকে কত সুন্দর লাগছে। তোমরা চাইলেও এখানে এসে বিকেলের দিকে টাইম স্পেন্ড করতে পারো নিজের প্রিয় মানুষের সাথে, বা একাও করতে পারো। আমার কাছে তার প্রিয় মানুষ থাকে না, হয়তো যাদের কাছে আছে তাদের হয়তো সময় হয়ে ওঠে না। যেমন উদাহরণ ধরো, আমার কাছে আমার প্রিয় মানুষ নেই, সেই জন্য একা একা বাইকে করে ঘুরতে যাচ্ছি। যাই না ভাই কত দূর গিয়ে উঠবো। আর একটা কথা, আমাদের নিউ টাউন থানার পাশেই আছে এয়ারক্রাফট মিউজিয়াম, এখানে একটা নেভাল এয়ারক্রাফট রাখা আছে। তো তোমরা গেলে বাচ্চা সমেত অল ফ্যামিলিকে ঘুরে দেখে আসতে পারো। ওখানে ওখানে গেলে 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের অনেক ইতিহাস সম্পর্কে জানতে পারবে তোমরা। আশা করি বাচ্চাদের জন্য এটা অনেক উপকার হবে। ইতিহাসই ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে চলার নির্দেশনা করবে। কিন্তু সবাইকে হয়তো ছোটো মুখে অনেক বেশি উপদেশ দিয়ে ফেলেছি। তো সবাই এবার অন্য কোথাও যাওয়া যাক। চলতে চলতে চলে আসলাম নস্করহাটি খাল সাইড। রাস্তাগুলো একটু খারাপ আছে। আমরা নস্করহাটি ঢালাই ব্রিজ থেকে রোড ক্রস করে ওপিটে উঠতে হবে, ওপিটে মেন রোড। এটা এদিকে রোড প্রচুর খারাপ, রাস্তা কম, বাম্পার বেশি, গাড্ডা বেশি। তো দেখে শুনে যেতে হবে। এই তো বাঁ দিকেই তো নস্করহাটি ঢালাই ব্রিজ, এই ক্রস করলাম। বাহ, পুরো সিকিউরিটি তো বলে Z+ সিকিউরিটি। হ্যালো স্যার প্লিজ। চলো এবার যাওয়া যাক সাপুর জিতে, দেখি চা খাওয়া যায় এখানে। ওখানে চাটা শুনেছি ভালো হয় না কেন। রাস্তাও ফাঁকা। একটা কথা, যারা ঘুরতে ভালোবাসে তারা হয়তো দিনের বেলা ঘুরতে ভালোবাসে, আর যারা অ্যাডভেঞ্চার লাভার তারা অলওয়েজ নাইট রাইডিংটাই পছন্দ করে। কিন্তু আমার তো দুটোই পছন্দ, দিনের বেলাও ঘুরতে, রাতের বেলাও ঘুরতে। তো আমি কোন লিস্টে যাবো? তো তোমরা একটু কমেন্ট করে বলো আমি কোন লিস্টে বলবো, ডে রাইডার আর নাইট রাইডার। কারণ আমার বেশি ভালো লাগে রাতে ঘুরতে, কারণ দিনের বেলা এখন যা গরম, রাস্তার ধুলোবালি, যা রাস্তায় জ্যাম থাকে, ওর থেকে রাতে বেরোনোটাই ভালো। নির্ঝুম একা একা ঘুরো, কেউ কিছু বলার নেই, বিন্দাস লাইফ। এই দেখো, দেখেছো, তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম সাবরজি মেন রোডে। চলো যাওয়া যাক, দেখি এখন কোনো চায়ের দোকান খোলা থাকে কিনা।
আর যদি না পাই তাহলে ব্যাস ব্যাড লাক। কারণ এখন 2:30 বাজতে যায়। আশা করা যাচ্ছে না, তবুও খোলা থাকতে পারে। দেখা যাক, চলো দেখি খোলা থাকে কিনা। কিন্তু চা পাই আর না পাই, রাতে ঘোরার মজাটাই আলাদা। নিজের মাইন্ডটাও ফ্রেশ থাকে, নিজের মনটাও ফ্রেশ থাকে। কিন্তু এখানে বন্ধ, সবই বন্ধ হয়ে গেছে। যেটা বলেছিলাম সেটাই হয়েছে। চা হয়তো আমার আজকে খাওয়া হবে না। ঠিক আছে, তাহলে বাড়ির দিকেই ফেরা যাক, আর কি করব। আর আমার কথা শুনে কেউ যদি মনে দুঃখ পেয়ে থাকো, তার জন্য আগে থেকেই সরি ভাই। ভুল ত্রুটি মাপ। কোনোদিন ব্লগ করিনি, প্রথমবার ট্রাই করলাম। জানি না কেমন হয়েছে, ভালো বা মন্দ কমেন্ট করে বলো। আর পারলে এই ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করো। আর এই ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করো। তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট। সি ইউ টু অ্যানাদার ব্লগস। থ্যাংক ইউ সো মাচ। টাটা। বাই। শুধু ভয় দিতে আমার ভিডিওগুলো ছাড়তে হবে।